আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজয় বিকাশ দত্ত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফারহানা নুনা। আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব উজ্জ্বল বিকাশ দত্ত, মেম্বার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর নাজমুল করিম চৌধুরী এবং আমাদের আজকের অনুষ্ঠানের কনভেনার প্রফেসর মাহমুদ হাসান স্যারকে অনুরোধ করছি অতিথিদেরকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। কোরআন থেকে তেলাওয়াত করছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم। এবারে পবিত্র গীতা পাঠ করবে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র প্রশান্ত চন্দ্র দেব। গোপেশগোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম মিলায় তুলসী দেবী প্রেয় কেশবচ্চ কৃষ্ণ ভক্ত প্রদেবী সত্যব্রত নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসুদেব গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 2014 সালের স্প্রিং সেমিস্টারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে 2017 সালের স্প্রিং সেমিস্টারে 4র্থ বছরে পদার্পণ করছে। এ পর্যায়ে আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। ট্রাস্টিদের সদস্যবৃন্দ, মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল করিম চৌধুরী স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য। ফ্যাকাল্টিজ এবং ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন, অ্যাক্টিভিটিস অফ ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, MBA major in project monitoring and evaluation, certificate giving ceremony. Certificate giving ceremony and farewell. Seminar on quality education. Seminar on corruption and development. Seminar on quality recruitment. Seminar on public administration in globalized world. Human chain rally and discussion meeting against terrorism. National Mourning Day observation. Victory Day celebration. Iftar Mahfil. One cloth distribution program. Annual Picnic 2016. Cultural program. FIU Sports Club.
ব্লাড ডোনেশন ক্যাম্পেইন, FIU ফ্যামিলি। ধন্যবাদ সবাইকে। এবারে আমাদের মাঝে স্বাগত বক্তব্য রাখবেন ওরিয়েন্টেশন অনুষ্ঠান উদযাপন কমিটির কনভেনর এবং ফ্যাকাল্টি অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান স্যার। উপস্থিত আছেন অত্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী সচিব ও ট্রাস্টি জনাব আব্দুল্লাহ স্যার। উপস্থিত আছেন আমাদের মাননীয় সদস্য ট্রাস্টি জনাব মতিউর রহমান স্যার। সম্মানিত ডিন মহোদয়গণ, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, আমার প্রিয় নবীন ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, আজকের এই আমরা ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক যে নবীন, তোমাদেরকে স্বাগত জানানোর জন্য আমরা বসে আছি। আমাদের কর্তৃপক্ষ এবং বাংলাদেশের শ্রেষ্ঠ দের মাঝে অন্যতম কিছু ব্যক্তিবর্গ তোমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আজকে সত্যি ধন্য এবং সত্যি কৃতজ্ঞ। তোমরা যারা আজকে এই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছ, এই বিশ্ববিদ্যালয় 2013 সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে 4 বছরে উপনীত হয়ে আমাদের মাঝে যে বাংলাদেশের ইতিহাসে শিক্ষা জগতে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে ঐতিহাসিক ঐতিহ্য স্থাপন করেছে তা সত্যি বিরল। আজকে আমরা 4 বছরের মাথায় আমাদের এই ছাত্রছাত্রী 2842 জন ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বিভিন্ন প্রোগ্রামে, এবং ইতিমধ্যে আমাদের অনেক ছাত্রছাত্রী যারা বাহির হয়ে গিয়েছেন, এবং তাদের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি বিশেষ অবদান রেখে তারা বিভিন্ন আসনে তারা সমাসীন হয়েছেন। এবং এই বিশ্ববিদ্যালয় যে তোমরা আজকে বেছে নিয়েছ, প্রায় 100 বিশ্ববিদ্যালয়ের মাঝে প্রায় শত প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাঝে তোমরা যে আজকে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেছে নিয়েছ, তোমাদেরকে আজকে সত্যিকার অর্থে আমরা অভিনন্দন জানাই। তোমরা সত্যি বুদ্ধিমান এবং তোমরা সত্যি আজকে তোমরা প্রমাণ করেছ যে বাংলাদেশের ইতিহাসে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সত্যি শিক্ষা জগতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য এবং কি আমাদের ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেটের সদস্য জনাব প্রফেসর ডক্টর শরীফ এনামুল কবির স্যার। স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সিন্ডিকেট মেম্বার স্যারের জন্য আবারও করতালি হবে। স্যার, আপনাকে আমাদের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নবীন ছাত্রছাত্রীবৃন্দ, আমি যে কথা বলতেছিলাম যে আজকে ফার ইস্ট বিশ্ববিদ্যালয়কে তোমরা আজকে বেছে নিয়ে আমাদেরকে তোমরা এমন ভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহিত করেছ, যেখানে আমাদের ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত ট্রাস্টি বোর্ডের যারা আছেন, আমাদের সম্মানিত কবির স্যারকে তোমরা চিনো, আব্দুল্লাহ স্যারকে চিনো, মতিউর রহমান স্যারকে চিনো, তারপর সুবান স্যারকে চিনো, যারা বাংলাদেশের ইতিহাসে শিক্ষার জগতে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে একটা সুন্দর সোনালী দিন রচনা করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের বিশ্ববিদ্যালয়ে আজকে তোমরা উপনীত হয়েছ। আজকে তোমরা যারা আজকে এখানে এসেছো, তারা অল্প সময়ের মধ্যে দেখতে পাবে যে এই বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে উপনীত হবে, স্থায়ী ক্যাম্পাসে ক্লাস শুরু হবে, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় জায়গার অভাবে, তাদের স্থায়ী ক্যাম্পাসের অভাবে অনেক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে। আমরা এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই যে আপনারা স্যার আজকে আপনারা অল্প সময়ের মধ্যে
যে সময় আমাদেরকে ইউজিসি থেকে বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে আপনারা তার আগে আমাদেরকে স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। আজকে তোমরা যারা এখানে ভর্তি হয়েছো, এই বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার্থে তোমাদের দায়িত্ব অনেক। তোমাদেরকে অবশ্যই সারা বাংলাদেশের ইতিহাসে শিক্ষা জগতে তোমাদেরকে এক অনন্ত দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমাদের আজকে তোমরা জানো যে বাংলাদেশ সরকার আমাদেরকে এখানে 30 জন জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলের, ডিজি লেভেলের লোকজন এখানে পড়াশোনা করেন এবং পড়াশোনা করে তারা সার্টিফিকেট অর্জন করেছেন। আজকে আমরা তোমাদের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা দ্য ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে চাই এবং সেটা তোমাদের দ্বারাই সম্ভব। বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুনদের উদ্দেশ্যে কিছু বলবেন নাইম আহমেদ, ডিপার্টমেন্ট অফ ল। মাগু, তোমার সহাস্য উজ্জ্বল মুখ, তোমার মুখের ভাষা মাগু, তোমায় রক্ষা করতে অতন্দ্র প্রহরী আজ 16 কোটি সন্তান। তোমার ভয় কিসে মা? তুমি কি দেখনি মা, তোমার সন্তানেরা রফিক, শফিক, জব্বার, সালাম আর বরকতেরা তোমার মুখের বুলি রক্ষা করতে রাজপথ রক্তে রঞ্জিত করেছে, এনেছে আমাদের ভাষা বাংলা ভাষা। ফেব্রুয়ারি মাস, ভাষার মাস। আজকের এই মহান ভাষার মাসে প্রথমে স্মরণ করছি সেই সমস্ত ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগ আর আত্ম বলিদানের মাধ্যমে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করেছে। আজকের এই নবাগত শিক্ষার্থীদের বরণ করার অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিক্ষানুরাগী, অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল করিম চৌধুরী, উপস্থিত রয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, উপস্থিত আছেন বিশেষভাবে সম্মানিত শরীফ এনামুল কবির, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, উপস্থিত রয়েছেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির অন্যতম চেয়ারপারসন, অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব শেখ কবির হোসেন, উপস্থিত আছেন অত্র বোর্ড অফ ট্রাস্টিজের নির্বাহী সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, উপস্থিত বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, যাদের উদ্দেশ্যে আমাদের সমবেত হওয়া, আমাদের নবাগত শুভানুদ্দায়ী প্রীতিভাজন শিক্ষার্থী ও সতীর্থ ভাই ও বোনেরা, সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। নবাগত বন্ধুরা, আজকে ঠিক এই মুহূর্ত থেকে আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত, আনন্দ হিল্লোলে মুখরিত। তোমরা এসেছো আমাদের বিশ্ববিদ্যালয়ের আঙিনায়, কলেজের গণ্ডি পেরিয়ে তোমরা এসেছো জ্ঞানের উন্মুক্ত বিকাশিত জগতে। সুপ্রিয় বন্ধুরা, তোমাদের এই আগমন হোক শুভ। তোমাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও গোলাপি শুভেচ্ছা। সুপ্রিয় বন্ধুরা, তোমরা জেনে খুশি হবে যে বাংলাদেশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের এই বিশ্ববিদ্যালয় বিভিন্ন দিক থেকে গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী। আমাদের বিশ্ববিদ্যালয় মহান এক ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের রয়েছে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আন্তরিক ও সম্প্রীতির বন্ধন। এখানকার পাঠন পদ্ধতি সম্পূর্ণ আধুনিক। আমরা গর্বিত কারণ আমরা ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। আমরা গৌরব করে বলতে পারি যে হ্যাঁ, আমি ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসাবে আমি দেশের একজন সুনাগরিক হিসাবে গর্ববোধ করি। সুপ্রিয় বন্ধুরা, এখানে তোমাদের জন্য আছে জ্ঞান চর্চার উন্মুক্ত অবকাশ, রয়েছে স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ। তোমাদের মধ্যে আছে অমিত সম্ভাবনা, আমাদের মধ্যে আছে একাগ্র প্রচেষ্টা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রয়েছে সুদূর প্রসারী চিন্তা ভাবনা। আমরা যদি সকলে মিলে কাজ করি এটা সম্ভব, এবং আমি হলফ করে বলতে পারি এটা সম্ভব। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে সেই জায়গায় নিয়ে যাব যেখানে অন্যান্য বিশ্বের, বাংলাদেশ সহ বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয় নাম করা অবস্থানে পৌঁছে গেছে। আমরাও পারবো এবং এটা আমরা দেখিয়ে দিব। অত্র বিশ্ববিদ্যালয়ে এই বিদ্যাপীঠে তোমাদের আগমন হোক শুভ। এখান থেকে শিক্ষা অর্জন করে তোমরা দেশ, জাতীয় আত্মমানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করো।
আমাদের সাথে রেখো, আমরা তোমাদের সাথে আছি এবং সবসময় বলতে চাই আমরা তোমাদের সাথেই আছি। তোমাদের সাথে থাকবো বন্ধু হয়ে, কারো ভাই হয়ে, কারো বা অনেক আপনজন হয়ে। তোমাদের এই আগমন হোক শুভ, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। এবারে নতুন শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু বলবে জুনায়েদ হোসেন, বিবিএ প্রোগ্রাম, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জুনায়েদ হোসেন, আমি বিবিএ ইভিনিং ব্যাচের স্টুডেন্ট। আমরা স্কুল অ্যান্ড কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছি। আমার পারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কারণ আমি এখানে আমার বন্ধু আরও কয়েকজন বন্ধু এখানে পড়ালেখা করেন এবং আমার যাতায়াত করতে এবং এখানে আসার পরে পরিবেশ থেকে এখানকার বিভিন্ন রকম পরিবেশ, টিচারদের কথাবার্তা বিভিন্ন রকমের দেখে আমার খুবই ভালো লাগছে। তো এখানে আসার পর ভর্তি হলাম, ভর্তি হয়ে কয়েকটা ক্লাসও করলাম। ক্লাস করে দেখলাম এখানকার টিচারদের আচার আচরণ, টিচারদের সাথে টিচার আমাদের সাথে যে সুন্দর করে বন্ধুত্বের মতো, মাতা পিতার সম্পর্কে যেরকম পিতা সন্তানের সম্পর্কে সেরকমভাবে কথাবার্তা বলতেছেন। আসার আগে ক্লাস করার আগে খুব ভয় পেয়েছিলাম যে আসলে কেমন টিচারদের, সেই ছোটবেলায় যা টিচাররা যখন আসতো বেত নিয়ে আসতো, মারতো, ভয় পেতাম একটা এ ধরনের কি যে কাজ করতো ভেতরে, যে মারবে, ভয় পাবো, পিছনে বসে থাকবো, লুকিয়ে থাকবো, ক্লাস ফাঁকি দেবো না। আসার পরে দেখলাম আমাদের টিচাররা যে এত সুন্দর করে আমাদের সাথে কথা বলছে এবং ফ্রেন্ডলি কথা বলছে, আমি খুবই মুগ্ধ। তো আমি বেশি কিছু বলবো না, তো এটাই বলবো যে আমাদের জন্য সবাই যারা নবাগত আছি সবার জন্য আপনারা শ্রদ্ধা যারা গুরুজন আছেন সবাই অবশ্যই দোয়া করবেন। আর পারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পর যে কর্তৃপক্ষ আছেন ওনাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার নবাগত স্কুলের সমস্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এরকম একটা পরিবেশ বান্ধব, একটা সুশৃঙ্খল একটা পরিবেশ, এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার জন্য। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবেন ফ্যাকাল্টি অফ ল এর সম্মানিত ডিন প্রফেসর ডক্টর কামালউদ্দিন ভূঁইয়া। আজকে ওরিয়েন্টেশন সভা মাননীয় সভাপতি, একাডেমিক প্রফেশন আমাদের তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সরকারের নিয়মের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে আমরা আমাদের কাঠামো পরিচালনা করি, পড়াশোনার সিস্টেম দিয়ে। আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদিত কারিকুলাম আছে, যেটা আমরা সবসময় আপডেট করার চেষ্টা করি সময় উপযোগী করে। কারণ হলো যে আমরা মনে করি যে জ্ঞান আহরণ, জ্ঞান বিতরণ এবং জ্ঞান চর্চার যে তীর্থক্ষেত্র বিশ্ববিদ্যালয়, সেখানে কোনো ডগমেটিক কারিকুলাম দিয়ে চলবে না। এটাকে সময় উপযোগী করতে হবে যখন যখন যেটা প্রয়োজন। তো ওইটা করার জন্য আমরা সবসময় এটাকে আপডেট করার চেষ্টা করি। মাঝে মাঝে আমাদের একাডেমিক কাউন্সিল থেকে বিভিন্ন সিদ্ধান্ত দিয়ে আমরা আপডেট করার চেষ্টা করি নিয়মের ভিত্তিতে। এইটার মধ্যে দেখা যাচ্ছে যে আমি অবশ্য একটু স্পেশালি হাইলাইট করতে চাই, আমি যেহেতু ল এর ছাত্র সেজন্য বলতে চাই যে ল এর যে সিলেবাসগুলো আমরা করেছি, আমাদের মনে হয় সিলেবাসগুলিতে আমরা দেখেছি যে ল এর যে স্টুডেন্টরা আছে তারা তো হয় পাশ করে কি করবে, হয় জজ হবে, না হলে উকিল হবে, না হলে রিসার্চার হবে, না হয় ল অফিসার হবে, অথবা কোথাও লিগ্যাল অ্যাডভাইজার হবে। এই সব কিছুকে যেন ইনকর্পোরেট করা যায়, ওইগুলিকে রেখে আমরা সিলেবাসগুলি তৈরি করেছি যেন সবাই সবকিছুর প্রাথমিক ধারণা এখানে পেয়েছে। ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আজকের এই সভার মাননীয় সভাপতি, ফার ইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সহকর্মী উজ্জ্বল বিকাশ দত্ত, ওরিয়েন্টেশনে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ ও সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। একটা গল্প বলে শেষ করি। আমি শিক্ষক মানুষ তো বক্তব্য একটু বেশি হয়ে যাবে, মাননীয় চেয়ারম্যান আপনি কিছু মনে করবেন না। কয়েক মাস আগে, মাসখানিক আগে জার্মানি
থেকে আসলাম 3 মাসের একটা প্রোগ্রাম গিয়েছিলাম, যে অধ্যাপকের কাছে আমি গিয়েছিলাম গবেষণা করতে। ওনার বয়স 81 বছর। সকাল 8টায় ডিপার্টমেন্টে আসে, রাত 8টায় যায়। হেঁটে আসেন, গাড়ি চালান না। আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি হেঁটে আসো কেন? উনি বলছিলেন যে এটা আমার এক্সারসাইজ, হেঁটে আসাটা। আবার 81 বছর বয়সের একটা লোক হেঁটে যায়, তখন বলছিলেন যে এটা আমার বিকেলের যে আমার আবার এক্সারসাইজ, সেটা আমার বাসায় হেঁটে যাওয়া। এই একজন অধ্যাপক। 10 বছর আগে আমি ওনার কাছে একবার গিয়েছিলাম 3 মাসের জন্য। এবার বয়স 81 বছর। আমি যাওয়ার পর বললো যে তুমি কবে ফিরে যাবে দেশে? আমি বললো যে ওই দিন তো আমার বার্থডে সেলিব্রেট করবে, 80তম বার্থডের জন্য একটা অনুষ্ঠান করবে, স্পেশাল অনুষ্ঠান। পৃথিবীর অন্যান্য দেশের থেকে নাম করা কেমিস্ট কয়েকজনের নাম বললো। ওই নাম শোনার পরে আমি আর লোক সামলাতে পারিনি। আমি ওনাদের 2-1জনকে দেখেছি আর 2-1জনকে দেখিনি। তো বললো যে ওই দিন একটা সেমিনার